পঞ্চানন্দপুর ধ্বংস, আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব বরবাদ হয়ে গেল একেবারে। দেখেন কিভাবে ভয়ঙ্কর করছে, দেখেন পঞ্চানন্দপুর শেষ হয়ে গেল। ভাগো ভাগো। যে 20 বছর আগে যে ভয়ঙ্কর কাটছিল সেটা আবার কিন্তু চলে আসলো। এই যে দেখেন কি ভয়ানক দৃশ্য, পঞ্চানন্দপুর সুলতানটোলার যে পুরাতন স্পেয়ার তার সাথে সাথে একটা বাঁশের থোপ সরাসরি বসে গেল। কি ভয়ানক দৃশ্য আপনারা দেখতে থাকেন। জলের মধ্যে দেখেন, দেখেন কত জলের গভীরতা, আপনারা দেখলেই বুঝতে পারবেন সরাসরি। কিন্তু এই যে এগুলো বসছে, এই যে দেখেন কাছে যাওয়া উচিত না। এই যে দেখেন, এই যে তার ছিঁড়ে ছিঁড়ে, এই যে সরাসরি দেখেন, সরাসরি দেখেন কিভাবে স্পেয়ার পুরো বসে গেল, পুরো পারি একবারে স্পেয়ার বসে গেল। আপনাদের রিকোয়েস্ট করছি, পঞ্চানন্দপুর সুলতানটোলা ধ্বংস হয়ে গেল। দেখতে থাকেন, সবাই সরে যান। আবার কিন্তু বসছে যে স্পেয়ারের ভরসায় এতদিন ছিল পঞ্চানন্দপুর, পঞ্চানন্দপুরের লোক কিন্তু পড়বে, তার সাথে সাথে যে মোথাবাড়ি যে মালদার অস্তিত্ব থাকবে না। এতদিন ধরে সরকার কিন্তু সুযোগ পেয়েও ব্যবস্থা করেনি। পঞ্চানন্দপুরকে একবার 22 বছর আগে নদীর গর্ভে চলে যেতে হয়েছিল, আবার কিন্তু কিছুটা জায়গা ছিল সেটাও কিন্তু আজকে শেষ হতে চললো। এই যে দেখেন ওই জায়গাটা বসছে, ওই গাছের গোড়ায় কিন্তু এখন কাটছে বর্তমানে। এই যে দেখেন, এই যে সম্পূর্ণ বসছে গাছের ওই পাশ থেকে দেখেন। এই যে এই যে এই যে দেখেন এইখানেও কিন্তু বসছে একটু পিছনে। এই যে সব থেকে পুরাতন স্পেয়ার বসে গেল, পঞ্চানন্দপুরের সব থেকে বড় স্পেয়ার, যে পঞ্চানন্দপুরের শেষ সম্বলটুকু ছিল সম্পূর্ণ বসে গেল, যে পুরাতন স্পেয়ার। এই যে পিছনে পিছনে এটাও বসছে, আমাদের এখানে আমাদের পায়ের গোড়ায়ও কিন্তু বসছে। এই যে দেখেন কত জলে, হ্যাঁ গাছটা দেখাচ্ছি আমি, গাছটা দেখাচ্ছি কিন্তু এখানে পায়ের কাছেও বসছে। এই যে পঞ্চানন্দপুর সুলতানটোলার যে ভয়ানক দৃশ্য, গাছের দিকে আমি ফোকাস রাখছি। দেখো একটু ছাতাটা ধরেন, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন বসছে, সম্পূর্ণ গাছ কিন্তু বসছে। দেখেন এই যে এই যে এই যে দেখেন, এই যে দেখেন বসছে, দেখেন বসে গেল। দেখেন এই যে এটাও বসবে, এই যে সম্পূর্ণ বসছে। তো নিচু হয়ে গেল, সবাই পিছনে যাও যাতে ভাগা যায়। পিছনে সবাই পিছনে হও, সবাই পিছনে হও। এটা যে লোকজন দাঁড়িয়ে আছে এখান থেকে সম্পূর্ণ পাথরের যেটা করা আছে এটা সম্পূর্ণ একেবারেই বসছে। এই যে আস্তে আস্তে কিন্তু জলে এই মাথাটা ঠেকে গেল সম্পূর্ণ। এই যে এই যে এই যে এই যে এই পিছনে, ওই যে দেখো ওখান থেকে পিছনে পিছনে পঞ্চানন্দপুর সুলতানটোলায় যে পুরাতন স্পেয়ার সেটা একেবারে বসে গেল। এই যে দেখেন, যেটা গ্রাম্য ভাষায় পহর বলে নাকি। এই যে এই যে এখান থেকে আরো 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 কিন্তু পিছনে হতে হবে। এই যে এখান থেকে সম্পূর্ণ একেবারে যাচ্ছে। এই যে না না ওগুলোতে যায়নি, কত দূর থেকে আসছে, একটু দূর থেকে হটে রহো। এই যে এই যে দেখো টানছে, কিভাবে টানছে, কিভাবে টানছে দেখেন। সবাই পিছনে। এখন অনেকটা জায়গা নিয়ে, আমি কিন্তু যখন থেকে এসছি এত বড় জায়গা নিয়ে একবারও বসেনি। বাবারে স্পেয়ারটা তো সম্পূর্ণ বসলো। এই যে এই যে দেখেন, এই যে দেখেন এই যে বসছে। এই সবাই পিছনে। ওই কাকা আপনি পিছনে হন না, আপনি পিছনে হন। যে 22 বছর আগে যেভাবে ভাঙন হচ্ছিল একেবারে বসছিল, সেই কিন্তু পাথরের একেবারে বসছে। এই যে এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন কি ভয়ঙ্কর। আল্লাহ, কি হলো আমাদের পঞ্চানন্দপুর ধ্বংস। যে বোল্ডারের যে পাথরের যে স্পেয়ার সেটা একেবারে বসছে, আমরা ধ্বংস হয়ে গেলাম। এই সবাই পিছনে পিছনে, আমাদের সবকিছু ধ্বংস হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব বরবাদ হয়ে গেল একেবারে। দেখেন কিভাবে ভয়ঙ্কর করছে, দেখেন পঞ্চানন্দপুর শেষ হয়ে গেল। ভাগো ভাগো। যে 20 বছর আগে যে ভয়ঙ্কর কাটছিল সেটা আবার কিন্তু চলে আসলো। কি ভয়ঙ্কর।
যে ডিএম, যে বড় বড় আমাদের যে মন্ত্রী, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, আপনারা কিছু ব্যবস্থা করেন, না হলে কিন্তু পঞ্চনন্দপুর শেষ। এই যে এটা বসছে, আপনারা হটেন, হটেন। এই যে সরেন, আপনারা সরেন। আমি খাঁচাটা দেখাচ্ছি, জুম করে দেখেন। এই যে দেখেন বাঁশের খাঁচা, আমি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন এই বাঁশের খাঁচাগুলো যে ফেললো, আপনারা দেখেন বাঁশের খাঁচা, এই যে মধ্যেখানে খাঁচা কিন্তু সম্পূর্ণ ভেসে গেছে। ছাতাটা ধরো, জুম করে দেখাই। এই যে দেখেন, এই যে ভয়ঙ্কর বসতে দেখেন। এই যে দেখেন, এবার বাঁশের থোপটা শুধু আছে, হিলছে, সম্পূর্ণ বাঁশের থোপটা হিলছে। এই যে দেখেন বাঁশের থোপটাও কিন্তু বসছে। আবার কিন্তু নতুন করে এই জায়গাটা বসছে, আপনারা দেখেন বসে গেল আস্তে আস্তে অনেকটুকু জায়গা নিয়ে। পিছিয়ে চলো। এই জায়গাটা নতুন করে আবার কিন্তু সম্পূর্ণ বসছে। দেখেন কত দূর থেকে ফাটল ধরেছে, আর থোপটাও কিন্তু বসছে। আমি জুম করে দেখাচ্ছি। এই যে মধ্যখানে আপনারা দেখেন, এই যে জায়গাটা ফাঁক হচ্ছে আস্তে আস্তে। আবার নতুন করে এখন কিন্তু ভাঙন শুরু হয়ে গেল। যে সম্পূর্ণ তার দিয়ে যে ক্যারেট করে জালি করে বাঁধা আছে, প্রায় 10 কাঠার মতো জায়গা হবে এখন, মানে এর আগে 15 কাঠার মতো পড়লো, বসলো একদম সোজায়, আবার কিন্তু বসতে শুরু করেছে। ওই যে দেখেন কিভাবে টান পড়েছে। এই যে দেখাচ্ছি আমি জায়গাটা, আর এইদিকেও এই যে দেখেন সম্পূর্ণ দেখেন একের। আর বাঁশের থোপটাও কিন্তু আস্তে আস্তে বসছে। জল হিলছে মানে কাটছে নিচে, বুঝতে পারছো সবাই? এই যে জল হিলছে মানে কাটছে। এই যে জুম করে দেখাচ্ছি, এগুলো বাঁশ এখন পাথরের উপরে ফেললো, জালির উপরে। এই যে জলটা কিভাবে হিলছে, এই যে যাচ্ছে চলে যাচ্ছে। আমি আরো এগিয়ে দেখার চেষ্টা করবো। এই যে দেখেন, এই যে এই সাইডটা নিয়ে ফাটছে, দেখেন সোজা করে। এই যে দেখেন জল কিভাবে হিলছে। এই যে দেখেন জল কিভাবে হিলছে, মানে নিচটা এখন গভীর ভাবে কাটছে। এই যে বসে গেল। এই যে দেখেন আরো পিছন থেকে, আরো পিছনে কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে দেখেন কোনখানে বসছে, দেখেন দূরে বসছেন, দেখেন। এই যে দেখো এই জালিটাও বসছে। এই বাচ্চাগুলো পিছনে যাও, পিছনে যাও। আরো কিন্তু দূর থেকে বসছে, দূর থেকে। এই যে এই যেটা জঙ্গল আছে, আর এর দূর থেকে বসছে, ওখান থেকে বসছে। এই যে দেখেন কাটছে, দেখেন জুম করছি আমি। এই যে দেখেন বসছে, সরাসরি দেখতে থাকেন। নেটের জন্য কিন্তু থেমে আছে। হাজার হাজার লক্ষ লক্ষ কাতারে লোক এখানে এসছে আতঙ্কিত হয়ে। পঞ্চনন্দপুরের যে ধ্বংসের পথে যারা মোতাবাড়ি, উত্তর লক্ষ্মীপুর, মেহরাপুর থেকে দেখছেন, তখন বসবে, একদম বসার মুহূর্তে সবাই কিন্তু পিছনে ভাগবা, কারণ যে জল উপরে চলে আসবে। এগুলোও বসতে পারে, কোনো ভরসা নেই। যেহেতু জালি দিয়ে ক্যারেট করা আছে, টেনে নিতে পারে, কোনো ভরসা নেই। আর যদি পাটা আটকে যায় তো আরো বরবাদ। আবার আমি দেখাচ্ছি, এই যে দেখেন কোনখান থেকে বসছে। বাঁশ বাঁধা আছে, তার জন্য আস্তে আস্তে বসছে, কিন্তু বসছে। সরকার যে অনেক পেয়েছিল আমাদের পঞ্চনন্দপুরকে রক্ষা করতে পারত, দীর্ঘ 22 বছর আগে কেটেছিল, এতদিন সময় ছিল। এতদিন থেকে যদি সরকার চেষ্টা করত ভালোভাবে, অবশ্যই আমাদের রক্ষা করতে পারত। আমারও বাড়ি যেহেতু পঞ্চনন্দপুরে, তার জন্য আমি বলছি যে সরকার এটা পুরোপুরি ব্যর্থ, আমাদের দিকে নজর দেয়নি। বাঁশ কিন্তু ঝাড়বে, সবার কাছে অনুরোধ করছি, বাঁশ ঝাড়বে। বাঁশ থেকে কিন্তু সাইডে দাঁড়ান, কারণ বাঁশ ঝাড়বে এদিক বসলে। এই যে দেখেন থোপটা কিভাবে বসছে, বাঁশের থোপটা সম্পূর্ণ নিচে বসছে। পঞ্চনন্দপুর সুলতানটোলার যে পুরাতন স্পেয়ার একেবারে বসে গেল। পাথর দিয়ে বাঁধা ছিল, তবুও কিন্তু এই রুখছে না। এই বাঁশের থোপটা সম্পূর্ণ বসছে, দেখতে পাচ্ছেন। আর এই যে পাথর দিয়ে যেগুলো জালি করে বাঁধা ছিল, এই যে দেখেন এগুলো কিন্তু হিলছে। এই যে দেখেন কি ভয়ানক দৃশ্য। পঞ্চনন্দপুর সুলতানটোলার যে পুরাতন স্পেয়ার, তার সাথে সাথে একটা বাঁশের থোপ সরাসরি বসে গেল। কি ভয়ানক দৃশ্য, আপনারা দেখতে থাকেন। জলের মধ্যে দেখেন কত জলের গভীরতা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সরাসরি কিন্তু জলে বসে গেল। এই যে দেখেন এগুলো, এই যে দেখেন আবার কিন্তু এখান থেকে কাটছে কিছুক্ষণ আগে। এই যে দেখেন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে
দেখেন কি ভয়ানক দৃশ্য কাটছে দেখেন এই যে এখান থেকে বসছে দেখেন এই যে দেখেন এখানে বসতে দেখেন সব ভাগ আতঙ্ক কি ভয়ানক দেখেন আবার ওই সাইডেও দেখেন ওই সাইডে